আমরা কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু চিন্তায় থাকি যে আমাদের আগামী মাসগুলিতে কি ঘটতে লক্ষ্য করা যাবে। চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকারা 2024 সালেতে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে দিয়ে কি কি বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। আগে থেকে যদি জানা থাকে না, তাহলে কিন্তু সঠিকভাবে পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে। যে যে বিষয়তে খেয়াল রাখা উচিত বা সাবধান থাকা উচিত, সেই বিষয়গুলোকেও আগে থেকে জানা যাবে এবং কোন কোন বিষয়তে সফলতা কোন মাসেতে লক্ষ্য করা যেতে পারে। এই 10টি মাসের জন্য 10টি আগাম ভবিষ্যৎবাণী আমি এখানে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখে কিন্তু চন্দ্র রাশি সাপেক্ষে আগের থেকেই তোমরা একটা বিচার বিবেচনা করে রাখবে যে আগামী 10টি মাসেতে কোন কোন বিষয়তে সঠিক পদক্ষেপ করা দরকার অথবা কোন কোন বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখতে হবে নিজের সম্পর্কে। তাই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বিশেষ ভিডিওটা। আশা করছি পুরো ভিডিওটা দেখে কিন্তু তোমরা বিস্তারিতভাবে একটা পদক্ষেপ নেবে এবং সাথে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়তে আমি টিপস দেবো, যে টিপসগুলোকে অতি অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে চন্দ্র রাশি সাপেক্ষে সিংহ রাশির জাতক জাতিকাদের। তাতে কিন্তু বেশ কিছু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এবং গ্রহের যে দুষ্প্রভাবগুলো লক্ষ্য করা যাচ্ছে তার থেকেও কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও নিজের হরোস্কোপ বিচারের জন্য বা অন্যান্য কোনো কাজকর্মের জন্য, তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো, অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। 1 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাশির চতুর্থ ভাব এবং নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু কোথায় গোচর অবস্থান করবে 15ই মার্চ পর্যন্ত? রাশির ষষ্ঠ ভাবেতে এবং রাশির দ্বাদশ ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে এবং রাশির নবম ভাবেতেও কিন্তু গোচর দৃষ্টি করবে, যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু এই সময়তে বিশেষ শত্রু দমনের দিকেতে খেয়াল রাখা উচিত হবে বা বিশেষভাবে শত্রুকে কিভাবে দমন করতে হবে, শত্রুকে কিভাবে কড়া জবাব দিতে হবে। যে সকল জাতক জাতিকা শত্রু দ্বারা পীড়িত তাদের ক্ষেত্রে শত্রুর মুক্তির সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ তোমার যে শত্রুরা তোমার পিছনে লেগেছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা কড়া জবাব দিতে লক্ষ্য করা যাবে 15ই মার্চের মধ্যে দিয়ে। 2 নম্বর এবং বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে চন্দ্র রাশি সাপেক্ষে রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু কেতু গ্রহ সারাটি বছর গোচর অবস্থান করবে। কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছে না। দ্বিতীয় ভাবেতে কেতু গ্রহের গোচর অবস্থান কিন্তু দাঁত মুখ চোখ সংক্রান্ত সমস্যা কিন্তু সারাটি বছর লেগে থাকবে। কোনো না কোনো ছোটখাটো সমস্যা, হয় দাঁতের ব্যথা বা দাঁতের মাড়ি ফোলা অথবা গলার কোনো ব্যথা বা চোখের কোনো জ্বলন অথবা চোখের কোনো পাওয়ারের ডিফেকশন হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু একান্তই অনুরোধ সিংহ রাশির জাতক জাতিকাদের এইসব বিষয়তে ফেলে না রেখে কিন্তু ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করাটা উচিত হবে। 3 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির দ্বিতীয় ভাবেতে কেতু গ্রহ সারাটি বছর গোচর অবস্থান করছে এবং রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু রাহুদেবের গোচর দৃষ্টি থাকবে। দেখো, পারিবারিক সুখ কিন্তু অনেক সময় বিঘ্নিত হতে লক্ষ্য করা যাচ্ছে। অনেক কারণেতে এমন কিছু কথা কিন্তু পরিবারের সাথে ডিসকাশন না করবার জন্য সেই সুখ কিন্তু বিঘ্নিত হবে। অর্থাৎ পারিবারিক সুখ সোজা কথায় বিঘ্নিত হবে। নিজে কোনো কথাবার্তাকে গোপন না রেখে সব কথাকেই কিন্তু অতি অবশ্যই পরিবারের সাথে শেয়ার করাটা উচিত হবে, নচেত কিন্তু সেই কথাবার্তা গোপন স্বভাবের জন্য বেশ কিছু সমস্যা পরিবারের মধ্যে সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। 4 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 13ই এপ্রিল থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত রবিদেব রাশির প্রথম ভাবের অধিপতি রাশির নবম ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে। দশম ভাব, একাদশ ভাব এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে। 13ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত রবিদেব উচ্চস্থ অবস্থাতে রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করবে। আমরা সবাই জানি এবং আমি কিন্তু একাধিক ভিডিওতে আলোচনা করেছি, রবিদেবকে কিন্তু মেষ রাশিতে উচ্চস্থ অবস্থাতে বিচার করা হয়ে থাকে। নবম ভাবেতে অর্থাৎ ভাগ্যস্থানেতে গোচর অবস্থান রবিদেবের কিন্তু যথেষ্ট কিছু শুভ ফলদায়ক হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে। অর্থাৎ যে সকল জাতক জাতিকা সরকারি কম্পিটিটিভ এক্সামেতে কোনো অংশগ্রহণ করতে চাইছে তাদের ক্ষেত্রে দুর্দান্ত হতে চলেছে, অথবা যে সকল জাতক জাতিকা ভাগ্য ক্ষেত্রেতে বেশ কিছু সমস্যা চলছিল তাদের ক্ষেত্রেতে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সমস্যার সমাধান হতে চলেছে,
অর্থাৎ এক কথায় বলা চলে কোনো না কোনো উদ্দেশ্য সফলতা কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। নিজের স্ট্যামিনা অথবা নিজের যে অভিব্যক্তি, নিজের যে করব ভাবটা, সেই ভাবটা কিন্তু অত্যধিক পরিমাণে উজ্জ্বলভাবে লক্ষ্য করা যাবে। কনফিডেন্ট লেভেল কিন্তু প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা যাবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলবো, যখন ভাগ্যাধিপতির স্থানেতে এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতিও গোচর অবস্থান করছে এবং রবিদেব রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে, তখন কিন্তু অতি অবশ্যই সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত কোনো না কোনো কর্মের জন্য, কোনো বড় কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য, সরকারি কোনো পদস্থ চাকুরির জন্য, পরীক্ষা দেওয়ার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়টা। অর্থাৎ এক কথায় বলা চলে 13ই এপ্রিল থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত একদম প্রচেষ্টাতে কোনো রকমের বাধা দেওয়া উচিত নয়। সব রকমের প্রচেষ্টা করা উচিত যাতে কর্মক্ষেত্রেতে কোনো না কোনো নতুন জবের আশা লক্ষ্য করা গিয়ে থাকে। 5 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাহুদেব রাশির অষ্টম ভাবেতে কিন্তু সারাটি বছর গোচর অবস্থান করবে এবং রাহুদেবের এই গোচর অবস্থান কিন্তু খুব একটা সুবিধাজনক বলে মনে করা হচ্ছে না। অষ্টম ভাবকে কিন্তু আমি আগাগোড়াই বলেছি অশুভ ভাব বলে বিচার করে থাকি। তাই অষ্টম ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান কিন্তু ভারী মেশিনারি চালনার ক্ষেত্রেতে অথবা যে কোনো ধরনের যানবাহন চালানোর ক্ষেত্রেতে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত হবে। শারীরিক কোনো চোট আঘাতের সম্ভাবনা কিন্তু প্রচন্ডভাবে লক্ষ্য করা যেতে পারে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে। অতএব এই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। এবং রাহুদেব অষ্টম ভাবেতে গোচর অবস্থান মানে হচ্ছে কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু মানসিক ভাবেও বিপর্যস্ত হতে লক্ষ্য করা যাবে। অনেক কাজেতে কিন্তু সফলতার কাছে এসেও মুখের কাছে আটকে গিয়ে ধৈর্য হারা হয়ে সেই কাজ কিন্তু ছেড়ে দিতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। অতি অবশ্যই আমি বেশ কিছু টিপস, গুরুত্বপূর্ণ টিপস কিন্তু আমি দেবো, যে টিপস গুলোকে অতি অবশ্যই বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে ফলো করাটা একান্তই উচিত হবে। 6 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে শনিদেব রাশির সপ্তম ভাবেতে কিন্তু সারাটি বছর গোচর অবস্থান করবে এবং 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনিদেব সপ্তম ভাবেতে বক্রী গোচর অবস্থান করবে। তবে শনিদেব সপ্তম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু ষষ্ঠ নামক রাজযোগ তৈরি করেছে, যার ফলে সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আমি মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে সমস্ত ব্যবসায়িক দিকে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু ফায়দা তোলাটা উচিত হবে। কারণ কি, রাশির সপ্তম ভাবেতে শনিদেবের গোচর অবস্থান কিন্তু ব্যবসায়ীদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। পার্টনারশিপ ব্যবসা শুরু করা, নতুন কোনো পার্টনারশিপ ব্যবসাতে ইনভেস্টমেন্ট করা, বড় কিছু ব্যবসাতে ইনভেস্টমেন্ট করা, যে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে একটা কথা মনে রাখতে হবে, শনিদেব হচ্ছে তেল, লোহা, গ্যাস বা পরিবহন সংক্রান্ত বা এজেন্ট সংক্রান্ত বিদেশকে আমদানি রপ্তানি কাজের সাথে যুক্ত থাকলে সেই সকল কাজেতে কিন্তু বিশেষ কিছু হেল্প করে থাকে। তাই অতি অবশ্যই কিন্তু শনিদেবের জায়গা থেকে যদি তোমাদের এই ধরনের লাভ তুলতে হয়, তাহলে এই ধরনের ব্যবসাতে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি হতে চলেছে। যে সকল জাতক জাতিকা পার্টনারশিপ ব্যবসাতে অযথা কোনো সমস্যাতে পড়েছিল তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে হতে চলেছে। শুধু কি পার্টনারশিপ ব্যবসা? না, শুধু পার্টনারশিপ ব্যবসা নয়, কিন্তু অবিবাহিতদের ক্ষেত্রেতেও কিন্তু বিবাহ যোগের প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 30শে জুনের আগে পর্যন্ত অথবা 15ই নভেম্বরের পর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিবাহের কথাবার্তা ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যাবে। একটা কথা মনে রাখতে হবে যে শনিদেব যে ভাবেতে গোচর অবস্থান করে সেই ভাবের কিন্তু ফল যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করে। হ্যাঁ, আস্তে আস্তে বৃদ্ধি করে, তবে সেই ফলটা কিন্তু খুব সুদূর প্রসারীভাবে বৃদ্ধি করতে লক্ষ্য করা গিয়ে থাকে। তাই অতি অবশ্যই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি দেবো, সেই টিপস গুলোকে সিংহ রাশির জাতক জাতিকাদের ফলো করাটা উচিত হবে। তাতে কিন্তু এই যে ফলাফলগুলো আমি বলছি সেই ফলাফলগুলো সঠিকভাবে পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে মনে রাখতে হবে জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান কি আছে না আছে সেটার উপরেও কিন্তু বিচার করতে হবে। জন্মকুণ্ডলীতে দেখা গেল যে শনিদেব হয়তো নিচস্থ আছে, শনিদেব হয়তো শত্রু ঘরেতে আছে, তাহলে কিন্তু সেই রকম ফল অতি অবশ্যই আশা করা যাবে না। যাদের জন্মকুণ্ডলী নাই তাদের কিন্তু শনির ক্ষেত্র দেখেও অনেক সময়তে বিচার করা যায় যে শনির ক্ষেত্র দেখে
কি বলছে না বলছে সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই নলেজ রাখতে হবে। 7 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে শনিদেব 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত রাশির সপ্তম ভাবেতেই কিন্তু বক্রী অর্থাৎ রেট্রোগেট গোচর অবস্থান করবে, যার ফলেতে কিন্তু এই রেট্রোগেট গোচর অবস্থানের ফলেতে রাশির ষষ্ঠ ভাবের কিন্তু ফল লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকা কোনো আইনি জটিলতাতে ফেসে গিয়েছিল অথবা কেউ ফাঁসিয়ে দিয়েছিল, তাদের ক্ষেত্রে সেই আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যেতে। রোগ ঋণ শত্রুর দ্বারা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঋণে জর্জরিত হয়ে আছে যে সকল জাতক জাতিকা কোনোভাবে মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে না, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ঋণ পরিশোধ করবার জন্য একাধিক কোনো উপায় অবলম্বন করতে লক্ষ্য করা যাচ্ছে। অতএব শনিদেবের এই গোচর অবস্থান, বক্রী গোচর অবস্থান 30শে জুন থেকে কিন্তু 15ই নভেম্বর পর্যন্ত অতি অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। 8 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে মে মাস থেকে দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে এবং রাশির দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব ও ষষ্ঠ ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে, যার ফলেতে দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে কেতু গ্রহের যে দুষ্প্রভাবগুলো লক্ষ্য করা যাচ্ছিল, যেমন হচ্ছে চোখের কোনো সমস্যা, মুখের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা, গলার কোনো সমস্যা, সেই সমস্যার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। অর্থাৎ পরিবারেতে যে সকল অশান্তিগুলো হতে লক্ষ্য করা যাচ্ছিল, পরিবারের সুখ বিঘ্নিত হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল সমস্যার থেকেও কিন্তু মুক্তি পাওয়ার প্রচন্ডভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি অমৃত গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ধন সম্পত্তি সঞ্চয় বৃদ্ধির ব্যাপারেতে অতি অবশ্যই হতে লক্ষ্য করা সম্ভব হবে। 9 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে। তাই অতি অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যেতে কর্মের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে সুদূর প্রসারী কোনো ফল পেতে লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই কর্মক্ষেত্রের দিকে নতুন কোনো অ্যাচিভমেন্ট করবার ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা লাভ করা অথবা কেরিয়ারের দিক থেকে উন্নতি করবা বা কেরিয়ারের দিক থেকে বেশ কিছু ইনক্রিমেন্ট হবার দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাবনা কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। অতএব চতুর্থ ভাবেতেও কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে। তাই অতি অবশ্যই গাড়ি বাড়ি সংক্রান্ত কোনো ধরনের সুবিধা প্রাপ্তি হতে লক্ষ্য করা সম্ভব। ঘর বাড়ি রেনোভেশন করবার জন্য কোনো খরচা বৃদ্ধি হবারও কিন্তু প্রবলভাবে সম্ভাবনা এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। 10 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আছে 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত রবিদেব রাশির প্রথম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করবে এবং মনে রাখতে হবে সিংহ রাশি কিন্তু রবিদেবের স্থান এবং সিংহ রাশিতে কিন্তু কোনো গ্রহ উচ্চ বা নিচ হয়ে থাকে না। তাই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়টা। নিজের কনফিডেন্ট লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে উচ্চ লক্ষ্য করা যাবে, উচ্চ স্বপ্ন দেখা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতিবিদদের কাছে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়টা। সমাজে মান সম্মান বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে এবং সেই বিষয়তে কিন্তু সফলতাও লক্ষ্য করা সম্ভব হবে। কনফিডেন্ট লেভেল কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যাবে। যে কোনো কাজেতে সফল হওয়ার জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 10টি মাসের জন্য 10টি বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমি এখানে করলাম সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য, যা কিন্তু অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে। অতি অবশ্যই আমি একটা কথাই বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভিডিওটা যদি ভালো লাগে এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না এবং ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করতেও কিন্তু ভুলবে না এবং চ্যানেলটাও কিন্তু একদমই সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই আমি একটা কথাই বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিদিন সূর্যকে অর্ঘ্য প্রদান করো তাম্র ঘটিতে করে সামান্য লাল চন্দন দিয়ে এবং একটা রক্ত পুষ্প দিয়ে। অতি অবশ্যই এই মন্ত্রটার সাথে উচ্চারণ করো ওম হ্রিং হ্রিং ঘৃণী সূর্যায় নমঃ। প্রতিদিন করো, তাতে কিন্তু বিশেষ সফলতা লক্ষ্য করতে পারবে। সবুজ মুগ ডাল অর্থাৎ গোটা মুগ ডাল যেটাকে বলি প্রতিদিন রাত্রিবেলাতে ভিজিয়ে রাখো এবং প্রতিদিন সকালবেলাতে কাক পক্ষীকে খাও। তাতে কিন্তু রাহু এবং কেতু গ্রহের যে দুষ্প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেই থেকে কিন্তু মুক্তি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। নবম এবং চতুর্থ ভাবের অধিপতিকে আরেকটু স্ট্রং করতে হবে, তাহলে কিন্তু ভাগ্য
অনেকটাই স্বাদ পেতে লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই বলবো মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো। ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। নির্দিষ্ট সময়তে জপ করো, তাহলে কিন্তু গ্রহের যে দুষ্প্রভাবগুলো লক্ষ্য করা যাচ্ছে সেই দুষ্প্রভাব থেকে অতি অবশ্যই কিন্তু তোমাদের মুক্তি পেতে লক্ষ্য করার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। জয় মা তারা। সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের সকল মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে এই 10টি মাসেতে।